নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার আপডেট, একটাই আপডেট, শীতের দফা যে ঠান্ডাটা একটু পড়েছিল সেই ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। এর কারণ একমাত্র খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে এই মুহূর্তে উত্তর ও পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের বদলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, পূবালি বাতাস ঢুকছে। তার প্রভাবে কি হলো, ঠান্ডা বাতাসের সামনে যেন একটা বাধার পাঁচিল উঠে গেছে। সেই জন্য তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। পরশুদিন কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। অনেকে ভেবেছিলেন এবার বোধহয় সেই জাকিয়ে শীতটা এলো, কিন্তু আবহাওয়াবিদরা বলেই রেখেছিলেন যে না, ঠান্ডা একেবারেই সাময়িক, একদিনের জন্য ঠান্ডা থাকবে না। এবং আমরা দেখলাম দুদিনে 14 থেকে 16 ডিগ্রিতে, দুদিনে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল। 14 ডিগ্রি ছিল, আজকে তাপমাত্রা বেড়ে 16.1 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় জেলাতেও তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের ওপরে, সর্বনিম্ন তাপমাত্রা। এবং যেটা ইন্টারেস্টিং, যে এই মুহূর্তে জেলায় যা ঠান্ডা থাকার কথা সেই ঠান্ডা নেই। সাধারণত এই সময় পৌষে শেষ, এখন জেলার দিকে শৈত্যপ্রবাহ থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, এবং সেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে নেমে যাবে। এটাই দস্তুর। কিন্তু এবার সমস্ত নিয়ম একেবারে উল্টো পাল্টে যাচ্ছে। এর অন্যতম কারণ আবহাওয়াবিদরা যার দিকে আঙুল তুলছেন সেটা প্রশান্ত মহাসাগরের এল নিনো। তবে সেটা অনেক দূরের আসপেক্ট। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা এসেছে, তার জন্যই এই পরিস্থিতি। এবং এর পরবর্তীকালে কি হবে সেটা হচ্ছে বৃষ্টি। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের 6টা জেলায় বৃষ্টি হতে পারে: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ। এই 6টা জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল এই যে জেলাগুলো বললাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এর সঙ্গে কালকে যোগ হবে নদিয়া। এই জেলাগুলোতে মোটামুটি ধরে নিতে পারেন এই জেলাগুলো হয়তো এর আশপাশের কিছু জেলায় টুকটাক, যেহেতু হালকা বৃষ্টি, সামান্য বৃষ্টি হতে পারে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যা দেখা যাচ্ছে, ঝঞ্ঝা আসার ফলে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, ঠান্ডা কমেছে, এই পর্বটা 10 তারিখ পর্যন্ত এরকমই চলবে। এই 10 তারিখ পর্যন্ত এই পর্ব থেকে খুব একটা নিষ্কৃতি মিলবে না। হয়তো আজকালের পর বৃষ্টি হয়তো একটু কমে যাবে, বৃষ্টি হয়তো হবে না, কিন্তু যেহেতু বাতাসে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, ঠান্ডা ফিরতে 10 তারিখের পর, এবং সেটা জাকিয়ে শীত ফিরবে কিনা সেটা নিয়েও এখনও অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। জাকিয়ে শীত কখন ফিরতে পারে? যদি এই ঝঞ্ঝায় ভালো তুষারপাত হয়। ভালো তুষারপাত না হলে তো ঠান্ডা হাওয়ার যোগানটা বাড়বে না। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে ভালো তুষারপাত হতে হবে। 1, 2 নম্বর হচ্ছে এই ঝঞ্ঝা চলে যাওয়ার পরে একটা বাধাহীন মাঠ দরকার, যেভাবে উত্তরে হাওয়া বইতে পারে। আমরা তো নানা রকমের বাধা দেখছি, সেই বাধা থাকবে কি না, মানে বাধা যদি থাকে তাহলে আবার সেই একই অবস্থা হবে। হয়তো ঝঞ্ঝা যাওয়ার পরে একটা হালকা শীত ফিরতে পারে। কিন্তু যদি ঝঞ্ঝা চলে যাওয়ার পরে উত্তরে পশ্চিমী বাতাস দাপট দেখাতে পারে, অনেকটা যে গতিতে বইলে পরে তাপমাত্রা হু করে নামে সেটা পারে, তাহলে হয়তো আমরা পৌষের ঠিক শেষ দিকে একটা জাকিয়ে শীতের স্পেল পেতে পারি। অ্যাজ এ হোল জানুয়ারি মাসেও কিন্তু ডিসেম্বরের মতোই পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের ওপরেই থাকবে। এখনও পর্যন্ত আমরা যদি জানুয়ারি দেখি, ওই একদিন যেদিন 14 ডিগ্রিতে নেমেছিল সেদিনই তাপমাত্রা স্বাভাবিকে নেমেছিল। এর বাইরে বাকি সব দিনই কিন্তু স্বাভাবিকের ওপরেই রয়েছে। এবারে এই যে মরশুমটা আমরা কাটাচ্ছি, এই শীতের মরশুমটা শীতপ্রেমীদের জন্য একেবারেই ভালো নয়। সেই সান্ত্বনা শীতটা পৌষের শেষে ফিরবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা সবাই তাকিয়ে রয়েছি সেদিকে, ঝঞ্ঝা যাওয়ার পর কী হবে। আপাতত আজকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যারা যে জেলাগুলো বললাম একটু দেখে নেবেন বাড়ি থেকে বেরোনোর আগে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।